রমাদান আরবি 12 মাসের একটি মাস রমাদান। এ মাসটি ইসলাম ধর্মে সম্মানিত। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। অন্য মাসগুলোর তুলনায় এই মাসে বিশেষ কিছু বৈশিষ্ট্য ও মর্যাদা রয়েছে। যেমন আল্লাহ তাআলা এ মাসে রোজা পালন করাকে ইসলামের চতুর্থ রুকন হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, রমাদান মাস এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হিদায়াতের উৎস, হিদায়াত ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন হিসেবে। সুতরাং তোমাদের মাঝে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা পালন করে। সূরা আল বাকারা আয়াত 185। আল্লাহ তাআলা এ মাসে ঈমান সহকারে ও প্রতিদানের আশায় সিয়াম ও কিয়াম পালন করাকে গুনাহ মাফের কারণ হিসেবে উল্লেখ করেছেন। জিবরাইল আলাইহিসসালাম রমাদান মাসে প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং পরস্পর কোরআন তেলাওয়াত করতেন। যে কোনো সময় কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব, বিশেষ করে রমাদান মাসে এটি আরও বেশি তাগিদপূর্ণ মুস্তাহাব। রমাদান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক নেক কাজের এত বেশি প্রতিদান দেন যে যা অন্য কোনো মাসে দেন না। এ মাসে আল্লাহ তাআলা মুমিনদের জন্য এক মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। রমাদান মাসে রোজা রাখা ইসলামের প্রধান বুনিয়াদগুলোর একটি বুনিয়াদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা সফলকাম হতে পারো। সূরা বাকারা আয়াত 183। এ মাসকে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাধ্যমে অন্য সব মাস থেকে অধিকতর সম্মানিত করেছেন। এ মাসে এমন একটি রাত রয়েছে যার মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি। সে রাতটি হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। রমাদান মাস হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস আর প্রকৃত মুমিন বান্দাদের কাছে অত্যন্ত প্রিয় ও বহুল প্রতীক্ষিত মাস। পবিত্র রমাদান মাসে মুসলিমদের করণীয় সম্পর্কে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা ও অন্যায় আচরণ পরিহার করল না তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এমন রোজা রেখে আল্লাহর কাছে পছন্দনীয় নয়। সুতরাং পবিত্র রমজানে সিয়াম সাধনার পূর্ণাঙ্গ সুফল পেতে হলে অন্যায় কার্যকলাপ থেকেও বিরত থাকতে হবে। রমাদানে তারাবি সালাত আদায় করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় কিয়ামে রমাদান অর্থাৎ তারাবি সালাত আদায় করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। রমাদানের সাহারি খাওয়া বরকতপূর্ণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। রমাদান মাসে বিশেষ আমল অন্যকে ইফতার করানো। কোনো রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। ওই রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে পাবে, তবে ওই রোজাদারের সওয়াবের কোনো কম হবে না। রমাদানে বেশি বেশি তওবা ইস্তেগফার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পছন্দনীয় আমল, যা তিনি বেশি বেশি করতেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো। এতে আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর। এটাই উত্তম প্রতিদান।